আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আমরা শিখবো আরবি ভাষা। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হুয়া মাফি সাউই শুগুল এর হচ্ছে সে কাজ করে না। সে কাজ করে না আরবিতে বলে হুয়া মাফি সাউই শুগুল। এখানে হুয়া এর হচ্ছে সে, মাফি সাউই এর হচ্ছে করে না। মাফি এর হচ্ছে না বানাই, সাউই এর হচ্ছে করা বা করো। মাফি সাউই এর হচ্ছে করে না। সুগুল এর হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম হুয়া মাফি সাউই সুগুল এর হচ্ছে সে কাজ করে না। আলাতুল ইজলিস এর হচ্ছে সব সময় বসে থাকে। সব সময় বসে থাকে আরবিতে বলে আলাতুল ইজলিস। এখানে আলাতুল এর হচ্ছে সব সময় বা সর্বদা, ইজলিস এর হচ্ছে বসে থাকা। তাহলে আমরা শিখলাম আলাতুল ইজলিস এর হচ্ছে সব সময় বসে থাকে। কেফ হাদা কালাম এর হচ্ছে এটা কেমন কথা। এটা কেমন কথা আরবিতে বলে কেফ হাদা কালাম। এখানে কেফ এর হচ্ছে কেমন বা কিভাবে, হাদা এর হচ্ছে এটা, কালাম এর হচ্ছে কথা বলা। তাহলে আমরা শিখলাম কেফ হাদা কালাম এর হচ্ছে এটা কেমন কথা। মিনিলি এর হচ্ছে কার জন্য। কার জন্য আরবিতে বলে মিনিলি। মিন অর্থ হচ্ছে কার বা কে বা থেকে, লি অর্থ হচ্ছে জন্য। মিনিলি অর্থ হচ্ছে কার জন্য। মাইসির হাদা অর্থ হচ্ছে এটা হয় না। এটা হয় না বা এটা উচিত না আরবিতে বলে মাইসির হাদা। মাইসির অর্থ হচ্ছে উচিত না বা হয় না, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম মাইসির হাদা অর্থ হচ্ছে এটা হয় না বা এটা উচিত না। মিতারো ইনতা অর্থ হচ্ছে কখন যাবে তুমি। কখন যাবে তুমি বা তুমি কখন যাবে আরবিতে বলে মিতারো ইনতা। এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম মিতারো ইনতা অর্থ হচ্ছে কখন যাবে তুমি বা তুমি কখন যাবে। মিতাহিজি ইনতা অর্থ হচ্ছে কখন আসবে তুমি। কখন আসবে তুমি আরবিতে বলে মিতাহিজি ইনতা। এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম মিতা হিজি ইনতা অর্থ হচ্ছে কখন আসবে তুমি বা কবে আসবে তুমি। হাগ্গাক মিন সাদিক অর্থ হচ্ছে তোমার বন্ধুকে। তোমার বন্ধুকে আরবিতে বলে হাগ্গাক মিন সাদিক। এখানে হাগ্গাক অর্থ হচ্ছে তোমার, মিন অর্থ হচ্ছে কে বা থেকে, সাদিক অর্থ হচ্ছে বন্ধু। তাহলে আমরা শিখলাম হাগ্গাক মিন সাদিক অর্থ হচ্ছে তোমার বন্ধুকে বা কে তোমার বন্ধু। আলহিন ইনতা ইয়াসাউই অর্থ হচ্ছে তুমি এখন কি করো। তুমি এখন কি করো বা তুমি এখন কি করবে আরবিতে বলে আলহিন ইনতা ইয়াসাউই। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন বা দাহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ হচ্ছে তুমি, ইয়াস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করো। ইয়াসাউই কি করো। তাহলে আমরা শিখলাম আলহিন ইনতা ইয়াসাউই অর্থ হচ্ছে তুমি এখন কি করো বা দাহিন ইনতা ইয়াসাউই অর্থ হচ্ছে তুমি এখন কি করো। ইনতা ইয়াস মালুম অর্থ হচ্ছে তুমি কি জানো। তুমি কি জানো আরবিতে বলে ইনতা ইয়াস মালুম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইয়াস অর্থ হচ্ছে কি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো। ইয়াস মালুম কি জানো। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়াস মালুম অর্থ হচ্ছে তুমি কি জানো বা তুমি কি বুঝো। আলিয়ম ইয়াস তাব্বাক অর্থ হচ্ছে আজ কি রান্না করবে। আজ কি রান্না করবে আরবিতে বলে আলিয়ম ইয়াস তাব্বাক। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, ইয়াস অর্থ হচ্ছে কি, তাব্বাক অর্থ হচ্ছে রান্না করা বা বাবুর্চি। তাহলে আমরা শিখলাম আলিয়ম ইয়াস তাব্বাক অর্থ হচ্ছে আজ কি রান্না করবে। ইনতা মিতারু মক্তব অর্থ হচ্ছে তুমি কখন অফিসে যাও। তুমি কখন অফিসে যাও বা তুমি কখন অফিসে যাবে আরবিতে বলে ইনতা মিতারু মক্তব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও, মক্তব অর্থ হচ্ছে অফিস। তাহলে আমরা শিখলাম ইনতা মিতারু মক্তব অর্থ হচ্ছে তুমি কখন অফিসে যাও বা তুমি কখন অফিসে যাবে। কেফ হুয়া আলহিন অর্থ হচ্ছে সে কেমন আছে এখন। সে কেমন আছে এখন আরবিতে বলে কেফ হুয়া আলহিন। এখানে কেফ বা কেফ অর্থ হচ্ছে কেমন বা কিভাবে, হুয়া অর্থ হচ্ছে সে, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন। তাহলে আমরা শিখলাম কেফ হুয়া আলহিন অর্থ হচ্ছে সে কেমন আছে এখন বা সে এখন কেমন আছে। কেফ হুয়া মালুম অর্থ হচ্ছে সে কিভাবে জানে। সে কিভাবে জানে আরবিতে বলে কেফ হুয়া মালুম। এখানে কেফ বা কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, হুয়া অর্থ হচ্ছে সে, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা। তাহলে আমরা শিখলাম কেফ হুয়া মালুম অর্থ হচ্ছে সে কিভাবে জানে বা সে কিভাবে বুঝে।
ওয়েন সাকেন ইনতা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো আরবিতে বলে ওয়েন সাকেন ইনতা। এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায়, সাকেন অর্থ হচ্ছে থাকা বা বসবাস করা। ওয়েন সাকেন কোথায় থাকো, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম ওয়েন সাকেন ইনতা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বসবাস করো। ইনতা মিন ওয়েন হিজিত অর্থ হচ্ছে তুমি কোথায় থেকে এসেছো, তুমি কোথায় থেকে এসেছো আরবিতে বলে ইনতা মিন ওয়েন হিজিত। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিন অর্থ হচ্ছে থেকে বা কে, ওয়েন অর্থ হচ্ছে কোথায়, হিজি অর্থ হচ্ছে আসা বা আসো, হিজিত এসেছো, ওয়েন হিজিত কোথায় থেকে এসেছো। তাহলে আমরা শিখলাম ইনতা মিন ওয়েন হিজিত অর্থ হচ্ছে তুমি কোথায় থেকে এসেছো। ইনতা মিতা হিজি বেইত অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে, তুমি কখন রুমে আসবে বা তুমি কখন বাড়িতে আসবে আরবিতে বলে ইনতা মিতা হিজি বেইত। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, ইনতা মিতা তুমি কখন, হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন, বেইত অর্থ হচ্ছে বাড়ি, হিজি বেইত বাড়িতে আসো। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা হিজি বেইত অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে বা তুমি কখন বাড়িতে আসবে। ইনতা মকসুদ আলহিন অর্থ হচ্ছে তুমি এখন খুশি, তুমি এখন খুশি আরবিতে বলে ইনতা মকসুদ আলহিন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মকসুদ অর্থ হচ্ছে খুশি, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন। তাহলে আমরা শিখলাম ইনতা মকসুদ আলহিন অর্থ হচ্ছে তুমি এখন খুশি, বা ইনতা মকসুদ দাহিন অর্থ হচ্ছে তুমি এখন খুশি। কুল্লু শাই কয়েস অর্থ হচ্ছে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে বা সবকিছু ভালো আরবিতে বলে কুল্লু শাই কয়েস। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, শাই অর্থ হচ্ছে কিছু, কুল্লু শাই সবকিছু, কয়েস অর্থ হচ্ছে ভালো বা ঠিক আছে, বা তাইব অর্থ হচ্ছে ঠিক আছে বা ওকে। তাহলে আমরা শিখলাম কুল্লু শাই কয়েস বা কুল্লু শাই তাইব অর্থ হচ্ছে সবকিছু ঠিক আছে বা সবকিছু ভালো। লেশ ইনতা থাবান অর্থ হচ্ছে তুমি ক্লান্ত কেন, তুমি ক্লান্ত কেন বা তুমি দুর্বল কেন আরবিতে বলে লেশ ইনতা থাবান। এখানে লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত বা টায়ার বা দুর্বল। তাহলে আমরা শিখলাম লেশ ইনতা থাবান অর্থ হচ্ছে তুমি ক্লান্ত কেন বা তুমি দুর্বল কেন। ইনতা তাল জুয়া অর্থ হচ্ছে তুমি ভিতরে আসো, তুমি ভিতরে আসো আরবিতে বলে ইনতা তাল জুয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, ইনতা তাল তুমি আসো, জুয়া অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে, তাল জুয়া ভিতরে আসো। তাহলে আমরা শিখলাম ইনতা তাল জুয়া অর্থ হচ্ছে তুমি ভিতরে আসো, বা ইনতা তাল দাখেল অর্থ হচ্ছে তুমি ভিতরে আসো। সুগুল হাগ্গি খালাস অর্থ হচ্ছে আমার কাজ শেষ, আমার কাজ শেষ আরবিতে বলে সুগুল হাগ্গি খালাস। এখানে সুগুল অর্থ হচ্ছে কাজ, হাগ্গি অর্থ হচ্ছে আমার, খালাস অর্থ হচ্ছে শেষ, হাগ্গি খালাস আমার শেষ। তাহলে আমরা শিখলাম সুগুল হাগ্গি খালাস অর্থ হচ্ছে আমার কাজ শেষ। হাদা মাররা কয়েস অর্থ হচ্ছে এটা খুব ভালো, এটা খুব ভালো আরবিতে বলে হাদা মাররা কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মাররা অর্থ হচ্ছে বার বা খুব, কয়েস অর্থ হচ্ছে ভালো। তাহলে আমরা শিখলাম হাদা মাররা কয়েস অর্থ হচ্ছে এটা খুব ভালো, বা হাদা মাররা জেইন অর্থ হচ্ছে এটা খুব ভালো, জেইন অর্থ হচ্ছে ভালো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।